আয়াত ১৯ আলাম তারা আন্নাল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইন ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। অনুবাদ: আপনি কি লক্ষ্য করেন না যে আল্লাহ আসমানসমূহ ও জমিন যথাবিধি সৃষ্টি করেছেন? তিনি ইচ্ছে করলে তোমাদের অস্তিত্ব বিলোপ করতে পারেন এবং এক নতুন সৃষ্টি অস্তিত্বে আনতে পারেন। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ: এখানে আল্লাহ তাআলা মানুষকে সশরীরে আবার পুনরায় নিয়ে আসতে তিনি যে সক্ষম সেটার পক্ষে দলিল পেশ করে বলছেন যে মানুষ তো কোনো ব্যাপার নয়। যে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন তার পক্ষে মানুষকে পুনরায় সৃষ্টি করা কোনো ব্যাপার নয়, কারণ মানুষের সৃষ্টির চেয়ে আসমান ও জমিন সৃষ্টি করা বড় ব্যাপার। ইবনে কাসির: আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্যত্র এটাকে তুলে ধরেছেন, যেমন তারা কি দেখে না যে আল্লাহ আসমানমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং এসবের সৃষ্টিতে কোনো গ্লান্তি বোধ করেননি? তিনিই মৃতের জীবনদান করতেও সক্ষম। বস্তুত তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা আল আহকাফ ৩৩। মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, অথচ পরে সে হয়ে পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী, এবং সে আমার সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টি কথা ভুলে যায়। সে বলে, কে অস্থিতে প্রাণ সঞ্চার করবে যখন তা পচে গলে যাবে? বলুন, তাতে প্রাণ সঞ্চার করবেন তিনি, যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন, এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। তিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন উৎপাদন করেন এবং তোমরা তার থেকে প্রজ্বলিত করো। যিনি আসমানমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন? হ্যাঁ, নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। তার ব্যাপার শুধু এই, তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তিনি বলেন, হও, ফলে তা হয়ে যায়। অতএব পবিত্র ও মহান তিনি, যার হাতে প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব, আর তারই কাছে তোমরা ফিরে যাবে। সূরা ইয়াসিনের ৭৭ থেকে ৮৩ পর্যন্ত।